কাশ্মীর ভ্রমণের এই আলোচনামূলক ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের অনেকেরই নতুন বছরে কাশ্মীর যাওয়ার পরিকল্পনা করছেন, কিন্তু মনস্থির করতে পারছেন না কোন সময় গেলে কাশ্মীরের সবথেকে ভালো সৌন্দর্য উপভোগ করতে পারবেন। কাশ্মীর সারা বছরই যাওয়া যেতে পারে, কিন্তু মূল বিষয়টা হচ্ছে আপনারা কাশ্মীরে কি দেখতে চাইছেন তার উপর নির্ভর করছে। বিভিন্ন মাসে কাশ্মীরের রূপ রং কিন্তু বিভিন্ন। তো আমি প্রত্যেকটা মাস ধরে ধরে আপনাদের সামনে আলোচনা করার চেষ্টা করব আপনারা কোন মাসে গেলে কি ধরনের পরিবেশ পাবেন। তারপর আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা আপনাদের মাস নির্বাচন করে নিতে পারবেন। ইতিমধ্যেই আমি আমার চ্যানেলে কাশ্মীরের বিভিন্ন দ্রষ্টব্য স্থান সোনমার্গ, গুলমার্গ, দুধপাথরি, পেহেলগাম সমস্ত জায়গার ইন্ডিভিজুয়াল আলাদা আলাদা ভিডিও বানিয়ে রেখেছি। আপনারা চাইলে সেই ভিডিও দেখে নিতে পারেন। আজকের ভিডিওতে মূলত আমি আলোচনা করব আপনারা কাশ্মীরে কোন মাসে গেলে কেমন ধরনের পরিবেশ পাবেন। যদি আপনারা জানুয়ারি মাসে যান, জানুয়ারি মাসে গেলে কিন্তু আপনারা প্রচুর বরফ দেখতে পারবেন, কিন্তু সেটা সবথেকে ভালো হয় আপনারা জানুয়ারির তৃতীয় সপ্তাহ থেকে শুরু করে যদি আপনারা ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহ, ফেব্রুয়ারির তৃতীয় সপ্তাহ পর্যন্ত আপনারা কাশ্মীরে যান, তাহলে কিন্তু আপনারা সাদা শুভ্র বরফে মোড়া কাশ্মীর কিন্তু আপনারা দেখতে পারবেন। এই সময় কাশ্মীরের সমগ্র ট্যুরিস্ট পয়েন্টগুলোতেই আপনারা প্রচুর বরফ তো দেখতে পারবেন, তার সঙ্গে সঙ্গে আপনাদের কপাল যদি ভালো থাকে তাহলে আপনারা ডাল লেক ফ্রোজেন অবস্থায় দেখতে পারবেন। জমে যাওয়া ডাল লেক কিন্তু আপনারা দেখতে পারবেন জানুয়ারি ফেব্রুয়ারি মাসে গেলে। এই প্রসঙ্গেও আরেকটা কথা বলে রাখি, কাশ্মীর ভ্রমণের এই জানুয়ারি ফেব্রুয়ারি মাসে কিন্তু সবথেকে বেশি আপনাদের খরচা হবে, কেননা আপনারা যে গাড়ি করে ঘুরবেন সাইট সিন, বিভিন্ন জায়গাতে প্রচুর বরফের কারণে সেই গাড়ি আটকে যাবে। আপনাদের বাধ্য হয়ে কিন্তু স্নো বাইক, এটিভি গাড়িগুলো নিতে হবে। সেক্ষেত্রে কিন্তু একটু খরচ বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এবার আসি মার্চ এপ্রিল। আপনারা এই সময়ে গেলে আপনারা উঁচু জায়গা যেমন সোনমার্গ, গুলমার্গে প্রচুর বরফ দেখতে পারবেন। তার সঙ্গে সঙ্গে কিন্তু আপনারা টিউলিপ বাগানও দেখতে পারবেন, যেটা কি না আপনার শ্রীনগরের ডাল লেকের আশেপাশেই অবস্থিত। আপনারা কিন্তু টিউলিপ বাগানকে যদি সুন্দরভাবে উপলব্ধি করতে হয় তাহলে আপনাদের ট্যুর প্রোগ্রাম মার্চ মাসের তৃতীয় সপ্তাহ থেকে শুরু করে এপ্রিলের দ্বিতীয় সপ্তাহের মধ্যে রাখুন। তাহলে আপনারা টিউলিপ বাগানের সঙ্গে সঙ্গে কিন্তু সমস্ত উঁচু জায়গা সোনমার্গ, গুলমার্গ এই সমস্ত জায়গাতে কিন্তু প্রচুর বরফও দেখতে পারবেন। এবার আসি এপ্রিল মাসের শেষ সপ্তাহ থেকে মে মাসের শেষ সপ্তাহে গেলে আপনারা কি কি দেখতে পারবেন। এই সময় গেলে আপনারা কাশ্মীরের সবুজে মোড়া কাশ্মীর দেখতে পারবেন। চারিদিকে নতুন নতুন পাতা হয়ে জন্মাবে, কেননা এপ্রিল মাস পর্যন্ত বরফের কারণে যে সমস্ত গাছ ঢেকেছিল তারা কিন্তু এখন বরফ গলে গিয়ে কচি কচি সবুজ পাতায় পুরো কাশ্মীরকে সবুজে পুরো মুড়ে দেবে। এবং তার সঙ্গে সঙ্গে উঁচু জায়গা যেমন সোনমার্গ এবং গুলমার্গের সেকেন্ড ফেজে অল্প বিস্তর বরফ পাওয়ারও চান্স রয়েছে। কিন্তু আপনারা যারা মে মাসে ঘুরতে যেতে চাইছেন তারা কিন্তু সবুজে মোড়া কাশ্মীর দেখতে যাবেন এই মনোভাব নিয়েই যাবেন, কেননা এই সময় কিন্তু বরফ কিন্তু অত পর্যাপ্ত পরিমাণে থাকবে না। কিছু উঁচু উঁচু জায়গাতে বরফ থাকবে বইকি, কিন্তু পর্যাপ্ত বরফ কিন্তু আপনারা পাবেন না। কিন্তু এই সময়ে কাশ্মীরের রূপ সব থেকে সুন্দর মনে হয় আমার কাছে। এবার আসি জুন জুলাই মাসের কথায়। জুন মাসে কিন্তু কাশ্মীরে গরম পড়ে যায়, যে খুব একটা শীতের পোশাক প্রয়োজন হয় না। আপনারা জুন মাসের দ্বিতীয় সপ্তাহের পরে গেলে আপনারা তেমনভাবে কিন্তু বরফ পাবেন না। আর ইতিমধ্যে যে সমস্ত গাছের পাতা সবুজ হয়েছিল, কচি কচি সবুজ যেরম দেখা যাচ্ছিল মে মাসে, সেই ভাবটা কিন্তু অনেকটা ডিপ হয়ে আসবে। গাছের পাতার রং কিন্তু অনেকটা কালচে হয়ে আসবে। কিন্তু এই সময় আপনারা কিন্তু কাশ্মীরে যে সমস্ত পেহেলগাম অঞ্চলে, দুধপাথরি অঞ্চলে যে সমস্ত নদী পাবেন, প্রচণ্ড খরস্রোতা নদী পাবেন। সেই সঙ্গে সঙ্গে আপনাদের কাশ্মীরে যদি ট্রেকিং করার পরিকল্পনা থাকে তাহলে কিন্তু জুন জুলাই মাস হচ্ছে সবথেকে আদর্শ। আর আপনারা যদি ক্যাম্পিং করে থাকতে চান তাহলে দুধপাথরি অঞ্চলে প্রচুর ক্যাম্পিং হয়। আপনারা কিন্তু টেন্ট শ্রীনগর থেকে ভাড়া করে গাড়ি করে ওখানে কিন্তু একটা দুটো রাত কিন্তু ক্যাম্পিংয়ের প্রোগ্রামও রাখতে পারেন। এটা শুধুমাত্র কিন্তু জুন জুলাই মাসেই করা সম্ভব। এবার আসি নির্দিষ্টভাবে জুলাই মাসকে কেন্দ্র করে। জুলাই মাসের 1 তারিখ থেকে প্রত্যেক বছর অমরনাথ যাত্রা শুরু হয়। যারা অমরনাথ যাত্রা করতে যাচ্ছেন
তারা তো কাশ্মীর ঘুরবেন, কিন্তু যারা শুধুমাত্র কাশ্মীর ঘুরবেন অথচ অমরনাথ যাত্রা করবেন না, তাদের জন্য আমার মনে হয় এই সময়টা একটু অ্যাভয়েড করা। কেননা অমরনাথ যাত্রার সময় সিকিউরিটির কারণে প্রচণ্ড কড়াকড়ি থাকে, বিভিন্ন পয়েন্ট বন্ধ থাকে, রাস্তা ঘোরানো থাকে, রাস্তা ব্লক করা থাকে। সেই সমস্ত বিষয়গুলো কিন্তু মাথায় রাখবেন যারা কিনা জুলাই মাসে আপনারা যারা কাশ্মীর ঘুরতে যাচ্ছেন। যারা অমরনাথ যাত্রা করতে যাচ্ছেন তাদের জন্য তো কোনো অসুবিধে নেই, তাদের জন্য সব ঠিক আছে, কিন্তু যারা শুধুমাত্র কাশ্মীর ঘুরবেন অথচ অমরনাথ যাত্রা করবেন না, তারা আমার মতে জুলাই মাসটাকে কিন্তু অ্যাভয়েড করা উচিত। আর একটা কথা বলে রাখি, জুলাই মাসে কিন্তু প্রচণ্ড গরম পড়ে, মানে আপনার শ্রীনগর এরিয়াতে ফ্যান চালিয়ে আপনাকে ঘুমাতে হবে, শীতের পোশাকের কোনো প্রয়োজন নেই। শুধুমাত্র খুব হাই অল্টিটিউড জায়গায় গেলে হালকা ফুলকা শীতের পোশাক হলেই হয়ে যাবে। জুলাই মাসে কিন্তু কাশ্মীরে শীতের পোশাকের কিন্তু কোনো প্রয়োজন নেই। তো যাই হোক, মোটামুটি এটা ছিল জুলাই মাস। এরপরে আমি শুরু করব আগস্ট মাস। আগস্ট মাসের প্রথম সপ্তাহ থেকে আপনারা যদি সেপ্টেম্বর পুরো মাস আমি যদি জুড়ে কথা বলি, আপনারা আগস্ট মাসের প্রথম দিকে কাশ্মীরে আপেল দেখতে পারবেন, কিন্তু সেটা ছোট থাকবে, মানে একদম আপেল হচ্ছে এই ধরনের আর কি। আর আপনারা যদি সেপ্টেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহর পরে যান কিংবা তৃতীয় সপ্তাহর পরে যান, তাহলে কিন্তু কাশ্মীরে প্রচুর আপেল আপনারা কিন্তু দেখতে পারবেন, বাগানে ঢুকে আপেল খেতে পারবেন। এইটা যদি আপনাদের আপেলের সৌন্দর্য নিতে হয়, আপেলের সৌন্দর্য নিতে হলে আপনাদের কিন্তু সেপ্টেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহের পরে আপনাদের যেতে হবে কাশ্মীরে। এইটা আপনারা মাথায় রাখবেন। কিন্তু সেপ্টেম্বর মাসে গেলে আপনারা কোথাও বরফ পাবেন না, সবুজে মোড়া কাশ্মীরের সবুজের ভাবটা খানিকটা কমে আসবে, রাস্তাঘাট সমস্ত জায়গায় খোলা থাকবে, পরিষ্কার পরিচ্ছন্ন আকাশ থাকবে। আপনারা চাইলে এই টাইমে কিন্তু শ্রীনগর হয়ে যদি লাদাখ ঘোরার পরিকল্পনা থাকে, আপনারা কিন্তু শ্রীনগর হয়ে লাদাখও এই সময় করে নিতে পারেন। কাশ্মীরে যদি আপনারা অক্টোবর মাসে যান, তাহলে কিন্তু আপনারা কাশ্মীরের চিনার গাছের সৌন্দর্য উপভোগ করতে পারবেন। বিভিন্ন সিনেমায় আপনারা দেখে থাকবেন গাছ থেকে কিন্তু রং বেরঙের পাতা ঝরে পড়ছে। সেই বিষয়টাকে যদি আপনাকে উপলব্ধি করতে হয়, তাহলে কিন্তু অক্টোবর মাসে যেতে হবে আপনাদের। অক্টোবর মাসে যে চিনার গাছগুলো থাকে, চিনার গাছের পাতার কালার চেঞ্জ হয়ে যায়, তারা কিন্তু পাতা আস্তে আস্তে পাতা ছেড়ে দেওয়া শুরু করে। সেই সৌন্দর্য শুধুমাত্র কিন্তু অক্টোবর থেকে নভেম্বর মাসের মধ্যে গেলেই কিন্তু আপনারা পেয়ে যেতে পারবেন। এবার আসি নভেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে শুরু করে ডিসেম্বর মাস পর্যন্ত কাশ্মীরে গেলে আপনারা কি কি দেখতে পারেন। আপনারা নভেম্বর মাসের থেকে উপলব্ধি করবেন কাশ্মীরের তাপমাত্রা আস্তে আস্তে কমতে শুরু করেছে। ইতিমধ্যে উঁচু উঁচু জায়গাগুলোতে, যেমন সোনমার্গে থাজিয়াস গ্লেশিয়ারের উঁচু উঁচু জায়গাগুলোতে হালকা ফুলকা স্নোফল শুরু হয়ে যাবে। গুলমার্গের গন্ডোলা রোপওয়ের সেকেন্ড ফেজে গেলে আপনারা হালকা ফুলকা স্নোফল দেখতে পারবেন, অল্প অল্প বরফ কিন্তু দেখতে পারবেন, কিন্তু নিচু অঞ্চলে কিন্তু তেমন বরফ দেখতে পারবেন না। আর একটা কিন্তু অনেকের মধ্যে মিসকনসেপশন থাকে, সেটা একটু ক্লিয়ার করে দিই, যে ডিসেম্বর মাসে গেলে পারে কিন্তু কাশ্মীরে স্নোফল দেখার চান্স কিন্তু খুব কম। স্নোফল দেখার চান্স খুব কম ডিসেম্বর মাসে গেলে। ডিসেম্বর মাসে গেলে আপনার হাড় কাঁপানো ঠান্ডা থাকবে, কুয়াশা আচ্ছন্ন ওয়েদার, গাছের পাতাগুলো প্রচণ্ড ঠান্ডার কারণে কালচে হয়ে যাবে, ভিজিবিলিটি কম থাকবে, তুষার পাওয়ার চান্সও কিন্তু কম। আপনাকে যদি নিশ্চিতভাবে স্নোফল দেখতে হয়, বরফের মজা নিতে হয়, তাহলে আমি বলবো আপনারা আপনাদের ট্রিপ জানুয়ারি মাসের দ্বিতীয় থেকে তৃতীয় সপ্তাহের পর প্ল্যান করুন, তাহলে আপনারা প্রচুর বরফের মজা নিতে পারবেন। কিন্তু ডিসেম্বর মাসে প্ল্যান করলে কিন্তু বরফ দেখাটা অনেকটাই অনিশ্চিত। যদি কপাল ভালো থাকে তাহলে আপনারা পাবেন, কিন্তু সেটা অনেকটা 80% না পাওয়ার চান্স, 20% পাওয়ার চান্স। বাদবাকি মোটামুটি সমস্ত মাসগুলি আপনাদের সামনে আমি তুলে ধরলাম। আপনারা কোন ধরনের ওয়েদার, কোন ধরনের উপলব্ধি আপনারা নিতে চান, সেইটাকে মাথায় রেখে আপনারা কিন্তু আপনাদের কাশ্মীর ট্যুর প্রোগ্রাম করবেন। আর কাশ্মীরের প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল পয়েন্ট একদম অফবিট ডেস্টিনেশান, গুরেজ ভ্যালি থেকে শুরু করে আপনার ওই পেহেলগামের অফবিট ডেস্টিনেশান, সমস্ত ট্রেকিং করে ওঠার গল্প, সিনথান টপের গল্প, আপনার কার্গিল যাওয়ার গল্প, আপনার
অমরনাথ যাত্রার গল্প সমস্ত কিছু কিন্তু আপনারা আমার কাশ্মীর সিরিজের ভিডিওর মধ্যে পেয়ে যাবেন। আমার প্লেলিস্টে যাবেন, দেখবেন কাশ্মীর 2024 রয়েছে, আমি সমস্ত জায়গাগুলো কভার করে রেখেছি। আর আজকের এই ভিডিওর মধ্যে দিয়ে আমি আপনি কোন ওয়েদারে কাশ্মীর গেলে আপনি কী ধরনের ওয়েদার পাবেন সেটা তুলে ধরার চেষ্টা করেছি। তো সকলকে এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আজকের এই ছোট্ট আলোচনামূলক ভিডিওটা এখানেই শেষ করলাম। আর পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য সকলকে অনুরোধ রইল। সকলে ভালো থাকবেন। ধন্যবাদ।